ইহুদিরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমরা ইহুদির দল, আমরা খ্রিস্টানের দল, আমরা মুহররমের 10 তারিখ এই কারণেই রোজা রাখি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল যার নাম ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে আমার রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ নাজাত দিয়েছিল বেঈমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন। 10 তারিখ কি দিয়েছিল? নাজাত মানে মুক্তি দিয়েছিল। এখন আপনারা বলেন মুসা নবীর শত্রু কে ছিল? ফেরাউন। কে ছিল? ফেরাউন। ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসা নবীকে মুহররমের 10 তারিখ বাঁচাইছে। এই কারণে শুকরিয়া তান, আমরা তো মুসা নবীর অনুসারী, যেই কারণে আমরা ওই নবীকে নাজাত দেওয়ার কারণে আল্লাহর শুকরিয়া তান, আমরা মুসা নবীর স্মরণে মুহররমের 10 তারিখ একটা রোজা রাখি। আরেকটা কারণ আছে। আরেকটা কি আছে? আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি? আমার আল্লাহ ফেরাউন রে যখন মারছিলেন তখন মুহররমের 10 তারিখ ছিল, নীল নদে ডুবাইয়া মারছে। এই হেরাতে বেতুমিস্টারতে মারছে, এটার লাগি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং মুসা নবীর জন্য দোয়ার জন্য আর হের বদদুয়ার লাগি এই রোজাটা রাখি। এই দুইটা কারণে আমরা রোজা রাখি মুহররমের 10 তারিখ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমাদের মুসা নবীর চাইতে তো আমি নবী তোমাদের আত্মীয় বেশি, কারণ এখন তো মুসা নবী নাই, ইন্তেকাল করছে, আমি নবী তো এখনো আছি, যেই কারণে আমি যেহেতু খাতামান নবিয়্যিন, আমার পরে যেহেতু নবী আসবে না, আমি যেহেতু নবী, আমি যেহেতু পয়গম্বর, আমার আপনাদের কাছে সবচাইতে বেশি দায়িত্ব হইল আমি, আপনাদের কাছে সবচাইতে দায়িত্ব পাওনাদার হইল আমি, যেই কারণে আপনারা যেহেতু একটা রোজা রাখেন মুহররমের 10 তারিখ, আমি নবীও আগামী থেকে মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। সৈয়দ গোলাম দস্তগীর সাহেব কিবলা কান্দরা দরবার শরীফ হুজুর কিবলা আমাদের এখানে তাশরীফ এনেছেন, সকলে বলেন আমিন। এখন বসেন। যারা চতুর্দিকে আছেন, মাঝখানে আছেন, এখন আমার এই কথাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? ভিতরে কোনো প্রশ্ন আছে? জোরে কোন কোনো প্রশ্ন আছে? এক নবী তখন আগামী বৎসর একটা রোজা রাখলেন। কয়টা রোজা? একটি রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী গো, আমি একটা কথা বলতে চাই। সাহাবীরা নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, আপনি একটা রোজা রাখেন, আমরাও আপনার দেখা দেখি বাইলে বাইলে রাখি একটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমরা যদি একটা রাখি আমরা তো ইহুদিদের মতো হয়ে গেলাম, আমরা তো খ্রিস্টানের মতো হয়ে গেলাম, তারাও একটা রাখে আমরাও একটা রাখি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইখানে কোন পরামর্শ আছে নি? আমার নবী ডাক দিয়া কয়, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের সবাইকে বাঁচায়া রাখে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আগামী বছর থেকে মুহররমের 9 এবং 10 দুইটা রোজা রাখবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির শেষ করেছেন মুহররমের 10। কথা বুঝেন? এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক ঐতিহাসিক ঘটনা, কয়েকটি আমি বলে দেই। হযরতে মুসা পয়গম্বরকে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচাইছিলেন মুহররমের 10 তারিখ, এবং হযরতে মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন আমার আল্লাহ মুহররমের 10 তারিখ। এই পৃথিবী আমার রব্বে কারীম সৃষ্টি করেছিলেন মুহররমের 10 তারিখ। শুধু তাই
নয়, বাদশাহ হুসাইন, শাহ হুসাইন, মাওলা হুসাইন, জান্নাতের সরদার হুসাইন, ইমামে হুসাইন, ইমামে হুসাইন পাক पंजातुल औलाद। यही मासेर मध्य इस्लाम होता है कई करबला के बाद इस्लाम के जिंदा करार जन्ने ताजा रक्त दिया मुहम्मदी उम्मत के बासाइबार जन्ने कल कियामतेर मयदाने एक एकटी रक्तेर बिनिमय एक एकटी रक्तेर बिनिमय प्रिय नबीर लक्ष लक्ष कोटि कोटि उम्मत के जहन्नाम থেকে তরায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মুহররমের 10 তারিখ কচু কাটার মতো শহীদ হয়েছেন, গলায় রক্ত দিয়েছেন, ছুরি দিয়েছেন, কিন্তু বেঈমানদের হাতে মাথা নত হন নাই, মাথা নত করেন নাই। ইসলামের শিক্ষা, সুশিক্ষা, ইমাম হুসাইনের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, ঈমান দেয় নাই, জান দিয়া দিছে, এইটাই কারবালার শিক্ষা। হাত তুলে বলেন ঠিক না বে ঠিক বলেন? ইয়া রাসূল এখন আপনারা বলেন মুহররমের 10 তারিখের ফজিলত আছে না নাই? আর যেরকম আছে না নাই? মুহররম এই মাসটা আসলেই যেন হৃদয়ের ভিতরে একটা ভালোবাসা জাগে, একটা কেমন যেন একটা অনুভূতি কাজ করে যে কি হারাইলাম, কি হারাইলাম। কেন আমাদের কেন এরকম আসে? কারণ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो भुलाया गया हो मैं आया भुलाया गया हो के मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसी है मेजबानी बहादुर के आंसू कहीं बंद पानी मुकद्दर में है कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ইমাম হুসাইন বলেন আমি পিপাসিত ছিলাম না, আমি পানির জন্য পাগল ছিলাম না, আমি পানি পানি করে শহীদ হই নাই, আমি পানির জন্য পাগল ছিলাম না, তারা আমাকে পিপাসিত বানাইছে, আমি কিন্তু পিপাসিত ছিলাম না, তৃষ্ণার্ত ছিলাম না, তারা আমাকে পানি খাইতে বাধ্য করেছেন, তারা আমাকে অবস্থায় পরিস্থিতি স্বীকার করেছেন। অথচ এরপরে বলতেছেন জুকাতা जो सर बर गाहे कूदा में उही सर कलम हो गाया करबला में शहादत की मंजिल को पाया है ने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं
मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं रुया नहीं हो, रुलाया गया हो। जोर की मारहाबा बोलবেন না। এই শানটা এটা যদিও উর্দু, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই চমৎকার করে লিখেছেন। কারবালার সমস্ত কাহিনী এই 10 লাইনের ভিতরে নিয়ে আসছে। আর যেরকম সুবহানাল্লাহ। আপনারা যদিও উর্দুটা বুঝেন নাই, কিন্তু কথাটা বলার মাঝখানে একটা মাধুর্যতা আছে না, চমৎকার অর্থ, চমৎকার একটা অর্থ। আমি পিপাসিত ছিলাম না, আমাকে পিপাসিত বানানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন আমি যেহেতু কারবালার শান নিয়ে কথা বলছি, প্রথম অধ্যায় এই কথাগুলো আমি বললাম, রোজার বিষয়ে বললাম। এই রোজাগুলো কোথায় থেকে আসলো, কি কি কারণে আসলো সেইগুলো বললাম। আমল করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও বন্ধুরি, ও আমার শাহপুরের বাবারা, এই কারবালা কেমন কারবালা, এই ময়দান কেমন একটা ময়দান। এখন আপনাদের কাছে আমি একটা জিনিস বলে দিতে চাই। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন জলিল কদর সাহাবী, যিনি ছিলেন কাতিবে ওহী, যিনি ছিলেন নবীজির ওহীর লেখক বার্তা, যিনি নাকি নবীজির কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতো, এই ওহীগুলো নবীজির কাছে কয়েকজন লেখার মতো লোক ছিল, তারা লিপিবদ্ধ করত। এর মধ্যে একজন লেখক ছিলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা বিজয়ের মক্কা বিজয়ের পরে যিনি নবীজির হাতে হাত রাইখা ইসলাম কবুল করেছেন, কালিমা পড়েছেন। ওই হযরতে আমির মুআবিয়ার একটা ছেলে, সেইটা ছিল বাটপার, সেইটা ছিল প্রতারক, সেইটা ছিল দুশ্চরিত্রা, সেইটা ছিল ইসলামের শত্রু ইয়াজিদ। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে দায়িত্বটা চলে গেল ওই পুত্র ইয়াজিদের হাতে। ইয়াজিদ যখন দায়িত্ব পেয়ে গেল, আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম, ডাইরেক্ট আমি মুহররমের ভিতরে চলে গেলাম, কারণ সময় শর্ট হতে পারে, যেই কারণে আলোচনা বড় লম্বা। আমি যেইখানে শেষ করব, যদি শেষ করতে না পারি আমার পরের বক্তা ওইখান থেকে শুরু করবে। এইটা হইল একটা আবদার আমার বারা ভাইয়ারা। যেই কারণে ইয়াজিদ যখন দেশ চালাইতে শুরু করলো, ইয়াজিদের নিয়ম করলো, ওই ইয়াজিদের জামানার মধ্যে মহিলাদেরকে ওপেন চলাচলের একটা বার্তা দিয়ে দিল। অশ্লীলতা বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, জিনা বেড়ে গেল, হারাম বেড়ে গেল, মদ খাওয়া বেড়ে গেল, এইভাবে নেশায় আসক্ত হয়ে গেল তার দেশের মানুষেরা। এইগুলো হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন তার কানে গেলে এই একটা বার্তা ইমাম হুসাইন দেয়, আমার নানাজি নবীর আওলাদ ইমাম হুসাইন তার অনুসারী যারা, তারা কিন্তু তোমার নেতৃত্ব মানে না। এখন কি করতে হবে? এখন যদি তাদেরকে তুমি নেতৃত্ব যদি মানাইতে চাও, তাহলে তাদের কাছে চিঠি পাঠাও, তাদের কাছে চিঠি পাঠাও, যেন তারা তোমার কাছে আত্মসমর্পণ করে, তোমার কাছে যেন বায়াত গ্রহণ করে, তোমাকে যেন লিডার হিসাবে মানে, তোমাকে যেন প্রধান হিসাবে মানে। সেই কারণে তুমি চিঠি পাঠাও। ইয়াজিদ বলল, কথা তো ঠিক, তারা যদি না মানে তাহলে আমার তো আর কোনো দাম থাকবে না। এখন ইয়াজিদ তাদের পরামর্শ শুনি না, ইয়াজিদ চিঠি লিখলো। এই চিঠিটা একজন বার্তা বাহক দিয়ে পাঠাইলেন হযরতে ইমাম হুসাইনের কাছে। একটা, দুইটা, তিনটা, চারটা চিঠি নয় রে শাহপুরের বাবারা, একটা না 150 থেকে 300 চিঠি পাঠাইলেন ইমাম হুসাইনের কাছে। ওই ইয়াজিদ বেঈমান। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আমার কথা বুঝেন তো সবাই? কোনো অসুবিধা হচ্ছে না তো? একটা, দুইটা, তিনটা নয়। আচ্ছা, আগে তো সিটির চল ছিল, এখন কিসের চল?
জোরে বলেন, মোবাইলের চল। এখন আপনার কাছের একটা মানুষ ইমার্জেন্সি একটা প্রয়োজন আপনার, এখন একটা কল দিলেন, বেশি প্রয়োজন হইলে 2টা 3টা 4টা 5টা 10টা, আপনি কি 100 কল দিবেন? আর 100 কল যদি দেন আর ওই লোকটা যদি ফোন পায়াও রিসিভ না করে বা যদি পরে ব্রেক না করে, আপনার রাগ উঠবো নি? জোরে কোন উঠবো কিনা? ইয়াজিদ চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে, একটা দুইটা না, 150 থেকে 300, 150 থেকে 300 চিঠির মধ্যে লেখা ছিল কত সুন্দর করে। দেখেন চিঠির ভাষাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই চিঠিতে লেখা ছিল এইরকম: হে নবীর আওলাদ ইমামে হুসাইন, হযরত আলীর উত্তরসূরি হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইয়াজিদ হচ্ছি তোমার বাবার ভক্ত। এই যে দুষ্ট লোকের কথা কই না, আমরা সবাই আলীর মহব্বতের লোক ছিলাম, আমরা সবাই তোমার আগমন দেখার জন্য পাগল পারা হইয়া রইছি। এইখানে একটা জায়গা আছে কুফানগর, ওই যে কুফা, এই কুফানগরের সমস্ত মানুষ, তোমার বাবার অর্ধেক মানুষ তোমার বাবার হাতে বায়াত গ্রহণ করেছিলেন, আর কিছু সংখ্যক মানুষ তারা তোমার জন্য এখনো পাগল, তুমি আসলেই তোমার হাতে বায়াত গ্রহণ করবে, আমার চিঠি পাওয়া মাত্রই উত্তর দিবেন অথবা দাওয়াত খাওয়ার জন্য আসবেন। কিসের জন্য? দাওয়াত খাওয়ার জন্য। এই তোমরা উঠাউটি করো না, ছোট বাচ্চারা তোমরা উঠাউটি করো না। এখন মানুষ একটা স্তব্ধতার মধ্যে আছে, একটা চমৎকার একটা মুহূর্তের মধ্যে আছে, তারা কেউ কথা বলবেন না, কাউকে বসতেও বলবো না, উঠতেও বলবো না, আপনারা আপনাদের মন অনুযায়ী বসে যান, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আচ্ছা, সিটির ভাষাটা কি সুন্দর ছিল না অসুন্দর? এইরকম সিটি যখন পাঠাইতেছে, ইমাম হুসাইন তার ভাই বেরাদার আত্মীয় স্বজন আলী আউলাদ লইয়া একটা মিটিং এর মধ্যে বসলেন। মিটিং এর মধ্যে বসা একটা লোক এতবার চিঠি দিচ্ছে, তার একটা জবাব তো দেওয়ার দরকার, ঠিক না বেঠিক বলে? আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা রে, ও শাহপুরের বন্ধুরা, ইমামে হুসাইন মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে এই চিঠির জবাব দেওয়ার জন্য একজন কুফা নগরীতে যাওয়ার দরকার। আমি হুসাইন এখন যাব না, এই জায়গার মধ্যে কে আছো তোমরা একজন দাঁড়াও, এই কবরটা লইয়া চিঠির ভাষা অনুযায়ী কুফা নগরের মধ্যে যাইবা, কে আছো এমন যাইবা, খোঁজ খবর নিবা, যদি তোমার খোঁজ খবর যদি দেখা যায় ভালো, যদি তোমাকে আদর আপ্যায়ন করে ভালো, তোমার একটা হাতের চিঠি লেখা আমারে দিবা, যদি ভালো হয় ভালো লিখবা, আমিও যাবো, আর যদি খারাপ হয় সেইটাও লিখবা, আর যাবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মনটা একটু নরম করেন আমার বাবারা, একটু মনটা নরম করেন। দেখুন না এই মজলিসের ভিতরে হযরত মুসলিম বিন আকিল, হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায়া গেলেন। হযরত মুসলিম বিন আকিল ছিলেন ইমাম হুসাইনের ভাই। কি ছিলেন? ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল দাঁড়ালেন। লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, আমি যাইব, তুমি আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দিলে আমি কুফা নগরীর অবস্থা দেখব। ওই ইমাম মুসলিম উনি কি করলেন জানেন রে? হযরত ইমাম হুসাইন থেকে অনুমতি লইয়া চিঠির জবাব দেওয়ার জন্য ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে বাড়ি থেকে রওনা হয়ে গেল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, সবাই
মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো করিলে তাহার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা। তো বিষয়টা হইল মুহররম থেকে বক্তাদের মাহফিল শুরু হয়, ঠিক না? যখন ঠিক না বেটি 6-7 আমরা তো 4-5 মাস বসা ছিলাম। কি ছিলাম? বসা ছিলাম। ওয়াজ মাহফিল এরকম সচরাচর ছিল না। শীতের সৃজন গেছে, রমজান গেছে, রমজান পর্যন্ত মাহফিল স্টপ। এই 3-4 মাস তো বসা। তখন বই নাকি তার সাথে সাথে গলা কিছু বয় না। মোবাইল চার্জ দিলে অন্য চার্জ হয়, ব্যাটারি ভালো থাকে। আমরা তো চার্জ দিবার জায়গা পাইছি না। এই 3-4 মাস তো বসা। ওদের কথা কয় না, ঠিক না বেঠিক বলে? 3-4 মাস বসা, মাঝে মধ্যে একটু ব্যাটারি ডাউন মারে আর কি। যেই কারণে ক্লিয়ারের জন্য একটু পানি বা চার ব্যবস্থা করা হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের এলাকায় এসে পৌঁছেছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওটাউটি করলে বেশ সুন্দর লাগবে। কিন্তু স্টেজে আসবে ওয়াজ করতে একটু পরে। আমার পরে আরেকজন আছে, উনার পরে হইছে প্রধান অতিথি। আপনারা বসেন। আমার কথাগুলো খারাপ লাগতেছে? জোরে কোন খারাপ লাগতেছে? মুহররমের 10 তারিখ এইখানে এটা কি সাতপাড়িয়া একটা প্রোগ্রাম আছে। জয়নাল আবেদিন ফারুকী সাহেব এবং আমি আছি এখানে। মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ, আগামী শনিবার মুহররমের 10 তারিখ আপনারা যাওয়ার চেষ্টা করবেন। অগ্রিম দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। হ্যাঁ, এটা বলে দিন, লাস্টে বলে দিন। আমার ভাইয়েরা, দেখতে দেখতে আমি ইমাম মুসলিম বিন আকিলের কাছে চলে এলাম। ওইদিকে ওই ইয়াজিদ বেঈমান রাজত্ব চলাকালীন কুফা নগরীর একজন গভর্নর ছিল, তার নাম ছিল জিয়াদ ইবনে জিয়াদ। ওই জিয়াদকে জানাইয়া দিলেন সর্বপ্রথম তার সাথে সুন্দর আচরণ করতে হবে। যারা বলেন কি আচরণ? সুন্দর আচরণ করতে হবে। তার চমৎকার সুন্দর আচরণ এমন ভাবে করবা যেন ওই লোকটা বুঝতেই না পারে আমরা কিসের জন্য দাওয়াত করছি। নাউজুবিল্লাহ বলেন। এই যে ফোলা মান্ডি উঠতেছে, আমার তো আসলে বিরক্ত লাগতেছে। না ঠিক আছে, এমনি ঠিক আছে। সবাই বসেন। এই যে মানুষগুলো বৈশা রয়েছে, আপনার সামনে একজন টেলে আপনার কেমন লাগবে? আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আপনাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহ আল্লাহর ওলি হিসাবে কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, ওই কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ইয়াজিদ যা বলার বইলা দিছে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরের দিকে যখন চলে যাচ্ছে, ধীরে ধীরে যখন কুফা নগরের কাছাকাছি চলে গেল, তখন দেখতেছে ইমাম মুসলিম বিন আকিল তাকায়া দেখে ওই কুফা নগরীর বাসিন্দারা লোকেরা হাজার হাজার মানুষ ফুলের মালা লইয়া দাঁড়ায়া রইছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার শাহপুরের বাবারা, এবার ওই কুফা নগরীর মানুষ ফুলের মালা লইয়া দাঁড়াইয়া রইছে। লাব্বাইক ইয়া ইমাম মুসলিম বিন আকিল, লাব্বাইক মারহাবা, লাব্বাইক মারহাবা, লাব্বাইক মারহাবা। ইমাম মুসলিম বিন আকিলকে এত চমৎকার ভাবে তারা রিসিভ করেছেন ফুলের মালা লইয়া, তাকে বুকে জড়াইয়া নিছে। ওই ইমাম মুসলিম বিন আকিল, তোমার অপেক্ষায় ছিলাম। এখন ওনারে খান্দ তুলবো না মাথায় রাখবো, এই
এই একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। এত ভালোবাসা দেখাইছে রে, এত ভালোবাসা দেখাইছে রে, এই এমন একটা ভালোবাসা যেই ভালোবাসাটা ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ এত চমৎকার ভাবে আমাকে তারা এইভাবে রিসিভ করেছেন, আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষকে তারা এইভাবে রিসিভ করে। আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখছে, কোন জায়গায় রাখলে আমি শান্তি পাবো, কি খাইলে আমি শান্তি পাবো, কোন জায়গায় ঘুমাইলে আমার আরাম লাগবো, কোন ঘরের মধ্যে মাছ বেশি বেশি খাওয়াইব, কে আমারে ভালো বড়া খাবার খাওয়াইব। এত চমৎকার আয়োজন। যখন আজান হইয়া গেল, আজান শুই না আমি ইমাম মুসলিম বিন আকিল মসজিদে কুফা নগরের সবচাইতে বড় মসজিদ, ওই মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ানোর জন্য চইলা গেলাম। ওই মসজিদের মধ্যে আমি জামাত পড়ানোর জন্য চলে গেলাম। ওই জামাত পড়ানোর উদ্দেশ্যে যখন চলে গেলাম, বন্ধুরে আমি ইমামতের জায়গায় দাঁড়াইলাম। দাঁড়াইতে দেরি হয়, আমার পিছনে তাকায়া দেখি প্রায় 3-4-5-7 লোক আমার পিছনে দাঁড়ায়া রইছে মুসল্লি হিসাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন না, অতি ভক্তি সুরের লক্ষণ। এবার 5-7 লোক যদি প্রথম দিনের নামাজি হয়ে যায়, অবস্থাটা কি বুঝতে পারছেন নি? তার প্রেমিক কত লোক সবাই ডাক দিয়া কয়, ও ইমাম মুসলিম বিন আকিল, আমরা শুধু নামাজ পড়ি না, আপনার পিছনে শুধু নামাজ পড়ে নাই, আমাদেরকে পড়ায়া দেন, আমাদেরকে বায়াত গ্রহণ করুন, আমাদেরকে আপনার হাতে হাত রাইখা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রত্যেকটি মানুষকে আপনি বায়াত করুন, মুরিদ করুন। সবাই মুরিদ হইল। এইভাবে 2-3 ওয়াক্ত যাওয়ার পর এশারের আজান দিল। এশারের আজানের মধ্যে মুসল্লির সংখ্যা দাঁড়ালো প্রায় 40,000। সুবহানাল্লাহ বলবেন না? 40,000। এখন আপনারা বলেন, এবং 40,000 লোক শুধু নামাজি নয়, তার মুরিদ হয়ে গেছে, আমার ভাইয়ারা। 40,000 মানুষ মুরিদ হয়ে গেল। এবার ইমাম মুসলিম বিন আকিল তাদের এই ভালোবাসা পাইয়া লম্বা ঘটনা শর্ট করলাম। ইমাম হুসাইনের বরাবর একটা চিঠি লিখলেন। হ্যাঁ, নবীর আওলাদ, নবীর নাতি ইমাম হুসাইন। কুফা নগরীর অবস্থা বড় ভালো, ইচ্ছা করলে আপনি আসতে পারেন, তাদের আদর আপ্যায়নে আমি ইমাম মুসলিম বিন আকিল বড় খুশি হয়ে গেলাম। এই তো শুরু হইয়া গেল, আমি তাদের ভালোবাসায় খুশি হইলাম। ইচ্ছা করলে আপনিও আসতে পারেন, আলী আওলাদ লইয়া সবাই নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা? যেরকম কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। এই চিঠিটার লেখা মাত্র একটা লোক টান দিয়া দইয়া নিছে, নিয়া বলেন আমি চিঠিটা পৌঁছায়া দেব। খুব দ্রুত গতিতে উনার কাছ থেকে চইলা গেলেন, রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি শুরু কইরা দিলেন হুসাইনের নিকট যাওয়ার জন্য। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইনের দরবারে যাওয়ার জন্য লোক রেডি হয়ে গেল, তারা শুরু কইরা দিল যাওয়ার জন্য। আর ওইদিকে ইয়াজিদের কানে খবর গেল, কুফা নগরীর কিছু মুনাফিক বেঈমান মানুষ ছিল, ইয়াজিদের কানে কানে কথাটা পৌঁছায়া দিল, ইয়াজিদ তুমি এইখানে বৈশা রাজত্ব চালাও, আর তোমার একটা রাজ্য কুফা নগরী ইমামদের হাতে চইলা গেছে, 40,000 মানুষ তাদের মুরিদ হয়ে গেছে।
তুমি এদিকে রাজত্ব চালাও আর ওইদিকে কুফা নগরীর সব মানুষ তাদের মুরিদ হয়ে গেছে। তুমি এখানে রাজা আর বেশি দিন টিকতাই না, কারণ 40,000 মানুষ যার সাথে তুমি একা ইয়াজিদ লড়াই করে পারবা না। অতএব টেকাইতে গেলে তাড়াতাড়ি তাদেরকে টেকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই তো শুরু হয়ে গেল গঞ্জাম। ইয়াজিদের মাথা গরম হয়ে গেল, কিরে আমার দেশে আইসা আমার রাজ্য কুফা নগরীতে নবীর আওলাদ ইমাম মুসলিম বিন আকিল এইভাবে আইসা রাজত্ব করতেছে, আমি আর সহ্য করতে পারবো না। ওই ইয়াজিদ বেঈমান দুশ্চরিত্রা মুনাফিক কাফের বেঈমান ওই ইয়াজিদ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিলেন, তার সমস্ত শক্তি দিয়া দিলেন, পাওয়ার দিয়া দিলেন। পাওয়ার এমন ভাবে দিলেন যে যদি তোমার কথা না শুনে প্রয়োজনে তাদের গর্দান উঠাইয়ে দিবা, আমির ইয়াজিদের রাজত্ব কায়েম করবা। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। আমার কথা শুনতে হবে। এই ভাষণ যখন দিলেন, আচ্ছা সকলে ডাক দিয়ে বলেন, আমাদের সরকারের অধীনস্থ যারা আইন প্রশাসন লোক আছে, যদি প্রধানমন্ত্রী ওনাদেরকে ফুল পাওয়ার ক্ষমতা দেয়, কোন মানুষ কি তাদেরকে ঠেকাইতে পারে? পারে পারে? যত শক্তিশালী আপনি অন্য করে কাম হইতো না, কারণ সরকারের রূপে কোনো শক্তি আছে? শক্তি নেই। ইয়াজিদ ফুল পাওয়ার দিছে যে প্রথমে তুমি কুফার সমস্ত মাতাওয়ালা ডিরে ধরবা। আপনাদের শাহপুরে মাতাওয়ালা লোক আছে না, বড় বড় লোক যাদেরকে গায়েল করলে পুরো শাহপুর গায়েল যাব, আছে না? না এরকম লোক আছে। তাহলে বড় ডিরে বাচ্চা ধরবা, ফাতি নেতারা ধরো না, বালাডারা ধরবা। স্পেশাল পাওয়ার দিছে ইয়াজিদে ইবনে জিয়াদকে। ইবনে জিয়াদ তার ফোর্স বাহিনী লয়া চইলা গেলেন কুফা নগরীতে। কুফা নগরীতে গিয়া সর্বপ্রথম 40 জন নেতারা ধরছে। কয়জন? 40 জন নেতা, মানে মুরব্বীদের ধরছে, যার কথা কুফা নগরী শুনে। আইনা ডাক দিয়া কয়, তোমরা নাকি উনার কাছে মুরিদ হইছো? কহা, তাহলে সকালে গর্দান দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ইয়াজিদের নির্দেশ, যদি আমাদের কথা না শোনো তা হইলে তোমাদের জানো তোমরা হারাইবা, তোমাদের আত্মীয় স্বজন পুত বাতিজা ফতিনাতি যেটি আছে প্রত্যেকটারে কুবায়া কুবায়া সরকার কইরা দেবো। এখন সকলে বলেন, নেতা যদি পেছো পড়ে এলাকার চিন্তা করে? কথা কয় না। ওই নেতাগুলো ডাক দিয়ে বলে, আপনারা যা বলবেন তাই হবে। সর্বপ্রথম কথা হইল জাননী, সর্বপ্রথম কথা হইল তোমরা 40 জনকে আমি ছাদের উপরে নিয়ে যাবো। ছাদের উপরে নিমু, ছাদের উপরে নেওয়ার পর এই ছাদের উপর থেকে সমস্ত কুফাবাসীকে ডাক দিমু যেন তারা ছাদের নিচে জমিনের মধ্যে থাকে। তোমরা ছাদের উপর থেকে আস্তে আস্তে জোরে জোরে বলবা যেন ইমাম মুসলিমের পিছন তারা চাইরা দেয়, না হইলে তারারে বলবা যে আমরা নেতারে হারাইবা। কারে হারাইবা? নেতারে হারাইবা। এমন লোক আছে শাহপুরে নিজের দলের জন্য জানতা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত আছে না নাই বলেন? আমি কোন দলের কথা উল্লেখ করলাম না, কিন্তু যেই যেই দল করে তার দলের জন্য একটা ভালোবাসা আছে না নাই বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নিয়তের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি, ঠিক না বেঠিক বলেন? এবার ওই 40 জন নেতারে ছাদের উপরে পরের দিন সকালে উঠাইছে। লম্বা ঘটনা। ছাদের উপরে উঠাইয়া এবার সমস্ত কুফাবাসীদেরকে ডাক দিল, সবাই তাড়াতাড়ি আসো, মাঠের মধ্যে জড়াও হও। মাইকিং করলেন, অ্যালাউন্স করলেন, ঘরে ঘরে যাইয়া সমস্ত কুফাবাসীরা তারা জমিনের মধ্যে আইসা দেখে তাদের নেতা উপরে, তাদের নেতা উপরে একজন দুইজন নেতা না, কুফা নগরীর 40 জন বাছাই করা নেতা, যাদের কথা তারা শুনে। ডাক দেয়া কয়, এই নেতাগুলোর ইবনে জিয়াদ কেন ধরছো? সাইরা দাও। ইবনে জিয়াদ তার গোতা দিছে, কসনা করে তাড়াতাড়ি। নেতাগুলা ডাক দিয়া কই, ও আমার এলাকার মানুষেরা, কুফা নগরীর মানুষেরা, এখন তো বর্তমানে ইয়াজিদের হাতে রাষ্ট্র।
এখন তো বর্তমানে ইয়াজিদের ক্ষমতা, যেই কারণে যদি বাঁচতে চাও, আমাদেরকেও যদি বাঁচাইতে চাও, ইমামদের হাত তুমি ছাইরা দাও, নবীর আউলাদের হাত তোমরা ছাইরা দাও, আর না হইলে আমরা নেতারে তোমরা জনগণে পাইতা না। খেলাটা এখন কেমন জমছে বন্ধুরি আমার, ও আমার বাবারা। যখন ঠিক আছে আমরা ইমাম মুসলিমের পিছন ছাইরা দিলাম, আমাদের নেতাগুলার ছাইরা দেন, ছাইরা দিলে শর্ত সাপেক্ষে চাললেন, সারার পর পরের দিন ফজরের সময় মুসল্লি দেখা যায় আস্তে আস্তে কমতেছে, অনেকবার তোর যাইতারে না, একবার কি যাইতারে, একবারে তো যাইতে পারে না। ফজরের সময় কিছু কমে, জোহরের সময় কিছু কমে, আসরের সময় কিছু, মাগরিবের সময় কিছু, ইশারের ওয়াক্ত যখন শুরু হইয়া যায়, তখন রে আমার শাহপুরের বাবারা 40,000 মুসল্লি থেকে ছিল মাত্র 5,000। সুন্দর একটা কথা, 5,000 লোক ছিল। ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া বলেন, কি তোমাদের সমস্যা কি? তোমাদের বিষয়গুলো তো আমার কাছে ভালো লাগতেছে না, তোমরা আস্তে আস্তে দিন দিন মানুষ মুসল্লি বাড়ে, তোমরা কমতেছে কেন? ওই খবরটা কিন্তু এখন ওনার কানে আসে নাই। যদি আসে, যে বলবে তাকেই কতল করবে, ইয়াজিদের নির্দেশ। এই কথাটা কেউ বলে নাই। মুসল্লি 5,000 ডাক দিয়ে কয়, চিন্তা করেন না, কাজ কামের দিন তো, ওই কাজ কামে গেছে গা, এই শেষ হয়ে গেল গা, আস্তে আস্তে এই দান কাটা লাগছে। তো নামাজের কথা কইলি ইমাম সাহেব বয়ান করলে যদি কই, কিরে বাবা নামাজ টামাজ পড়তা না? ও হুজুর কইন না, ওখানে দান কাটা লাগিয়ে গেছে গা। আচ্ছা নেন, দান কাটা শেষ হোক ইনশাল্লাহ, এই নামাজ ইনশাল্লাহ আস্তে আস্তে পড়মো। দান কাটা শেষ হইলে পারে, দান কাটাটা খালি শেষ হয়েছে, নতুন ভাতটা গড় আইছে, জামাই জুমাই আইলো, একটা যাই ঝামেলা আছে, পতিনাতি এরাই জাগা বিদায় হইয়া পরে আবার নামাজটা পড়মো না। পতিনাতি বিদায় হয়ে জাগা, ওখান তার সময় হইছে যাইতো বোরবাড়ি, নিজের বোর বাড়ি তো বেড়ানি লাগে মাঝে মধ্যে। ওইভাবে সময় সময় দিন গয়া যায়, এইভাবে দিন গয়া যায়। আজরাইল ডাক দিয়া বলেন, তোমাদেরকে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না। আরে মানুষ, আল্লাহ যদি আমার হুকুম করতো যে একবার সবার দান লইয়াইও, তাহলে ফুটি মাছের মতো একটা টিপ দিতে আমার ফুট করে বাড়ি যেত। আল্লাহ এই হুকুমটা আমরা দেন নাই। আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। হুজুর কামে আছে, আস্তে আস্তে মুসল্লি হবে। ইমাম মুসলিম বিন আকিল বুঝতে পারলেন না, একটা সমস্যা তো আছেই। যতই বলেন না, উনি তো নবীর আওলাদে রাসূল, মনের ভিতরে একটা বাড়ি দিছে কি দিছে না? আর হুজুর কোন দিছে কি দিছে না? আমার ভাইয়ারা নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ ফিরাইলেন, একটু মনটা নরম করেন, আর কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে গেলে আমি খুশি হব, পাক পাঞ্জাতনের আওলাদেরও খুশি থাকবে। নামাজ শেষ হয়ে গেল, মনোযোগটা আমার দিকে লাগান বাবা। এশারের নামাজ সালাম ফিরাইয়া সকলে বলেন, মুসল্লি ছিল কয় হাজার? 5,000 মুসল্লি ছিল। খোদার কসম করে বলি, ইতিহাসের মধ্যে পাইলাম, ওই হাদিস শরীফের মধ্যে পাইলাম, সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকাইয়া ইমাম মুসলিম বিন আকিল দেখে একটা মুসল্লিও পিছনে না, একটি মুসল্লি নাই নাই নাই। এবার ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কইরে, কুফা নগরীর মানুষেরা কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? তোমাদের অবস্থা তো, পরিস্থিতি তো আমার ভালো মনে হচ্ছে না, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? এবার ইমাম মুসলিম বিন আকিল তাওজি পড়তে শুরু করলেন, আল্লাহর জিকির আজগার করে প্রতিদিন ওই নামাজ শেষ কইরা, এশারের নামাজ শেষ কইরা প্রতিদিন
দিন হযরত ইমাম মুসলিম বিন আকিলকে মানুষ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ ছিল। আমার দিকে হাজার হাজার মানুষ ইমাম মুসলিম বিন আকিলকে কার ঘরে রাখবে, কাকে খাওয়াবে, কি খাওয়াবে, কি পড়াবে নেওয়ার জন্য পাগল। কিন্তু ইমাম মুসলিম আজকে মসজিদে একা একা বৈশা বিনাইয়া বিনাইয়া কান্দে। একটা মানুষও নাই তার বাড়িতে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। একটা মানুষ নাই তারে খোঁজ খবর নিবে। মসজিদের মধ্যে বৈশা বিনাইয়া বিনাইয়া কান্দে, দরজার মধ্যে বিনাইয়া বিনাইয়া কান্দে। একটা মানুষ নাই তাকে রিসিভ কইরা বাড়ির মধ্যে নিবে, ঘরের মধ্যে যাইব। ও বন্ধুরে, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন। পিছন থেকে দেখছো শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা। আমাদের মাহফিলের আজকে যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব, পীর সাহেব প্রাক্তন দরবার শরীফ আমাদের মঞ্চে চলে এসেছেন। তাই আপনারা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন আর কি কমু, কারবালার বয়ান তো সারা রাত লাগবো, জারিও তখন গাইছি না। একটা গজল খালি গাইছি, দুইটা গজল, রাত বাজে 10:30। আমি খালি ইমাম মুসলিম বিন আকিল সবাই যখন যার যার দোয়ার গল লাগায় বইরিছে, ইমাম মুসলিম বিন আকিল মসজিদের দরজায় দাঁড়ায়া এখন চিন্তা করতেছে কার বাড়িতে যাবো। আল্লাহু আকবার বলবেন না? কার বাড়িতে যাবো? 2-1 মিনিট আমি বসাইলে। ইমাম মুসলিম বিন আকিল কার ঘরের মধ্যে যাইব একটা চিন্তায় পড়ে গেলেন। আগে এই চিন্তাটা ছিল না, কারণ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আর আজকে কার বাড়িতে যাবো, কোন ঘরে গিয়ে রাত্রে ভাত খামু, এই চিন্তাটা এখন করতেছে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল দুষ্ট রশিমার। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। শর্ট করে ছোট্ট করে শেষ করে দিচ্ছি আমার বন্ধুরে। ইমাম মুসলিম বিন আকিল প্রতিদিন যেই ঘরে থাকতো, যেই ঘরে ভাত খাইতো, কানাদানা করতো, সর্বপ্রথম ওই মাতাব্বরের ঘরে গেলেন, নেতার ঘরে গেলেন। কিন্তু প্রতিদিন দরজা খুইলা রাখতো, অপেক্ষা করতো। যাইয়া দেখি আজকে দরজার মধ্যে তালা দেওয়া, ভিতর থেকে বন্ধ করা। এবার ইমাম মুসলিম বিন আকিল এতিমের মতো দরজার সামনে দাঁড়ায়া গেল। ইমাম মুসলিম বিন আকিল এতিমের মতো দাঁড়াইয়া যায়। এবার এইভাবে দরজার মধ্যে টুকা দেয়। হায়রে নবীর আওলাদকে তারা এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। ওই ইমাম মুসলিম বিন আকিল দরজায় টুকা দেয়, কেউ দরজা খুলে না, দরজা খুলে না। থেকে আওয়াজ আসে, ভিতর থেকে আওয়াজ আসে, আমি আপনাকে চিনি না, আমরা অপরিচিত কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিতে পারি না। ইমাম মুসলিম কয়, কি রে, কি হইল তোমাদের? এতদিন আমাকে এত মহব্বত করলা, এত ভালোবাসা দিলা, 40 থেকে 50 হাজার মানুষ আমার কাছে মুরিদ হইলা, আজকে কি হইল?
আজকে কি হইয়া গেল, আজকে তোমরা দরজা খুলো না। এবার একটা আওয়াজ ভিতর থেকে আসলো, যদি তোমারে ভিতরে জায়গা দে তা হইলে ইয়াজিদের হাতে আমাদেরকে মরতে হবে। ইমাম মুসলিম আর বুঝতে বাকি নাই, এখন আফসোস করতেছে। উঠানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিল, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি কতই বড় ভুল করলাম। আমার ভাই ইমাম হুসাইনের কাছে চিঠিটা পাঠাইয়া দিলাম। এখন যদি আমার সাধ্য থাকতো, ক্ষমতা থাকতো, তাদেরকে আটকাইতাম। আগে তো গাড়ি ছিল না যে ইচ্ছা করলে ওই শাহপুর থেকে মাধবপুর 10 মিনিটে চইলা যাইব। এইরকম না, এইরকম না। আগে উঠছিল গাড়ি, আর উঠ না থাকলে যাতায়াতের ব্যবস্থা হাঁটা, এছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা ছিল না। এখন তারা তো ইমাম হুসাইনের কাছে প্রায় চইলা গেছে, সিটিও পৌঁছায় গেছে, তারাও রওনা দিয়া দিছে, তারা চইলা আসতেছে। আর ওইদিকে ইমাম মুসলিম হাই আফসোস করতেছে, আমি কি ভুল করলাম, আমি আমার এই কথাটা কেন ইমাম হুসাইনের কাছে পৌঁছায়া দিলাম। যাক আমার শাহপুরের বাবারা, যদি এখানের কিছু মানুষ 7 ফারিয়া যান 10 তারিখ মুহররমের আগামী শনিবার ইনশাআল্লাহ এখান থেকে আলোচনাটা শুরু করব। আর শাহপুরই তো আরো কয়েকটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ, এই যদি ইনশাআল্লাহ সুযোগ পাই এখান থেকে শুরু করব। এখন ওনারা হচ্ছে আমাদের মাথার তাজ, ওনাদেরকে বসায় রেখা আলোচনাটা করা বেয়াদবি। আলোচনা তো বহুত করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত দেয় আলোচনা তো করব, ঠিক না ঠিক বলেন? আমি তবে কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীও আমার মোটামুটি এলাকার মানুষ সবাই চিনে জানে, সবসময় আসা যাওয়া করি। এই আমাদের এই এলাকার সম্মানিত ইমাম খতিব কাউসার আহমেদ সাহেব, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার ভাই মাওলানা ফয়সাল আহমেদ সাহেব অত্যন্ত মহব্বত করে, বিশেষ করে উনার চাইতে উনার ভাই বেশি মহব্বত করতো আমাকে। উনি ইন্তেকাল করছেন। এলাকার পক্ষ থেকে আমি চিনা জানা একটা মানুষ, যেই কারণে আমার কাছে আবদার করছে 1 মিনিট হইল ওনার জন্য এবং সবার জন্য একটু দোয়া করতাম। অনুমতি দিলে করবো, আর নাইলে আমি মাইক সাইরে দিলাম। আপনি কি বলেন? হ্যাঁ, মোনাজাতটা করার আগে আমি আর একটা দাওয়াত দিয়ে দিচ্ছি। শাহপুর আলীনগর হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে আপনাদের এই এলাকারই আরেকটি মহল যুব সম্প্রদায় তারা আরেকটি মাহফিলের আয়োজন করেছেন আগামী 5 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। এখানে প্রধান অতিথি সাহেব থাকবেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, এবং ইনশাআল্লাহ আমিও থাকব ইনশাআল্লাহ। এছাড়াও আরো বহু উলামায়ে কেরাম থাকবে, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী সাহেব, আরো দিগার উলামায়ে কেরাম থাকবেন। সকলকে দাওয়াত করা হইল। আর আগামী রবিবার, শনিবারের পরে রবিবার 11 মুহররম এখানে মানিকপুর গ্যাস ফিল্ড, এখানে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব থাকবেন, হাসান আল আজহারি থাকবেন ইনশাআল্লাহ। ওইখানে আমিও থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, না লাস্টে আলোচনা করবেন, পোস্টারও তারা ভুল লাগছে, উনি 11টা বা 12টায় মাইক ধরবেন লাস্ট প্রধান অতিথি আসার পরে করলে মজা আছে। প্রধান অতিথি আসার পরে করলে মজা আছে নাই, যেই কারণে এই যে আমি এখন হুজুররা মানুষগুলোর একটু দায়িত্ব ঢুকাইনে দিয়ে গেলাম, ওয়াজ করলে একটু শান্তি পাইবে যতক্ষণই করে ইনশাআল্লাহ। সকলে যাওয়ার চেষ্টা করবেন, দাওয়াত দিলাম। সকলে একটু মুক্তসার ভাবে দোয়া করেন আমার সাথে, আল্লাহুম্মা আমিন। اللهم آمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا রব্বানা মাফ করে দাও আমাদের সব গুনাহ। আল্লাহ
আল্লাহ আজকে মুহররমের 5 তারিখ গো মাওলা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে উদ্দেশ্য করে স্মরণ কইরা আজকের এই মাহফিল শুহাদায়ে কারবালার মাহফিল তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মাওলা রে শাহপুর এই গ্রামের কত প্রবীণ মুরব্বীরা ছিল আল্লাহ এই মুরব্বীদের মধ্যে কার জানি বাবা হারাইছে মা হারাইছে মাওলা রে কলিজাতে আগুন লাইগা যায় যার মানা সেই বুঝে গো আল্লাহ মা হারা ব্যথা কত যার বাবা না সেই বুঝে বাবা হারা ব্যথা কত মা হারাইয়া বাবা হারাইয়া জনমের মতো এতিম হইয়া দুইটা হাত বাড়াইছে চোখের পানি পালাইয়া আল্লাহ তাদের মা বাবার কবর কি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যার উদ্যোগে আজকের এই মাহফিল এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লাহ এবং জনাব ফকির কাদের মিয়া সাহেবের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও বিশেষ করে মাওলা এই গ্রামে এই এলাকায় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব আল্লাহ সবার মহব্বতের মানুষ আমার মহব্বতের মানুষ গো মাওলা আল্লাহ মরহুম মাওলানা আল্লাহ কাউসার আহমেদ সাহেব আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে আল্লাহ চলে গেছে তোমার বান্দাকে তোমার হাওলা করে দিলা আল্লাহ এই মসজিদের অনেক মুসল্লিরা এই জায়গার মধ্যে হাত বাড়াইছে আল্লাহ আমার ভাইজানকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ এলাকার মধ্যে আইসা জানতে পারলাম যে লোকটা সবার সাথে মিশতো যা আল্লাহ প্রত্যেকটা মানুষ যাকে ভালোবাসতো হৃদয়ে স্থান করে দিত আল্লাহ কোনো বাড়াবাড়ি ছিল না কোনো তাকাব্বরি অহংকার হিংসা ছিল না গো মাওলা আল্লাহ তার আলী আওলাদ আল্লাহ ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা আছেন তাদেরকে নেখায়াত দান করে দাও ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ এখন আমার পরে যিনি আলোচনা করবেন আল্লাহ পীরজাদা কুতুবুল আজিজ সাহেব কিবলা মিরানিয়াজ জিয়া দরবার শরীফ হুজুর কেবলা নেখায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ আমার বাম পাশে বসা আল্লাহ কান্দুরা দরবার শরীফের আওলাদে রাসূল আল্লাহ সৈয়দ গোলাম দস্তগীর সাহেব কিবলা সহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হায়াত তুমি দান করে দাও এলাকার কবরবাসীদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও এই মাহফিলকে কবুল করো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই বাগানকে তুমি আমাদের নাজাতের দরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামু আলাল মুরসালিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।